সফল হতে চাইলে তো আর সফল হওয়া যায় না। তবে সফল হতে গেলে যেটা সবার আগে প্রয়োজন তা হলো মানসিকভাবে শক্ত হওয়া। পরিস্থিতি যে সবসময় আপনার অনুকূল হবে তা কিন্তু নয়। পরিস্থিতি আপনার প্রতিকূলেও যেতে পারে। এটা অবশ্যই মাথায় রাখা দরকার। সেই কথা মাথায় রেখে যে কোনো নতুন কাজ করা উচিত। তবে মানসিকভাবে শক্ত হবার জন্য নিজের মনকেই সবার আগে স্থির করতে হবে। কিন্তু অনেকেই মনের জোর না বাড়িয়ে নিজের ভাগ্যকেই দোষারোপ করতে থাকেন। ভাগ্যকে দোষারোপ না করে নিজের মনের জোর বাড়াতে চেষ্টা করুন। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার মনের জোর বাড়িয়ে সফলতাকে আপনার সঙ্গী করবেন। নিজের প্রতি দুঃখিত না হওয়া। নিজের প্রতি কখনোই দুঃখিত বোধ করবেন না। নিজেকে আহারে বলার কোনো দরকার নেই। এতে আপনার সময় নষ্ট হবে। আখেরে আপনার কোনো লাভ হবে না। সেখান থেকে উঠে দাঁড়ান, কাজে দেবে। লক্ষ্য স্থির হওয়া। আপনার পাশে যদি কেউ না দাঁড়ায় তাহলে ভয় পাবেন না। নিজেই নিজের সব থেকে বড় লাঠি হয়ে দাঁড়ান। যদি কেউ আপনার সঙ্গে চলতে না চায় তাহলে একাই চলুন। সাফল্য পাওয়ার পর কারোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে না। পরিবর্তনকে ভয় না পাওয়া। আপনার প্রতিদিনের জীবনে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে ভয় পাবেন না। জানবেন সব পরিবর্তন আপনার প্রতি একটা চ্যালেঞ্জ। তাই ভয় না পেয়ে পরিবর্তনকে আপন করে নিন। পছন্দ না হওয়া কাজ না করা। ধরুন এমন কাজ যা আপনার ঠিক পছন্দ নয়, তাই আপনি ঠিক পারবেন না। এমনকি আপনার মনে কাজের প্রতি অতটা আত্মবিশ্বাস নেই, তখন সেই কাজ না করাই ভালো। যে কাজ আপনি মনে থেকে ভালোবাসেন সেই কাজটি আপনি করুন। অন্যের কথার গুরুত্ব না দেওয়া। কে কি বলল তাতে আপনার কি? কারোর কথায় গুরুত্ব দেওয়া একদম ছেড়ে দিন। নিজের জীবন কিভাবে কাটাবেন, কি কাজ করে ভালো থাকবেন তা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনার জীবনে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্য কারোর হাতে কখনোই দেবেন না। ভাগ্যকে দোষারোপ না করা। কি হয়নি তা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার একদম দরকার নেই। কি হতে পারে সেই নিয়ে ভাবনা চিন্তা করুন। তাতে আপনার সময়ও বাঁচবে এবং নিজের মধ্যে মনোবলটাও বেড়ে যাবে। একই ভুল বারবার না করা। একই ভুল বারবার করার কোনো মানেই হয় না। বারবার একই ভুল করতে থাকলে ধীরে ধীরে নিজের মনোবল ভেঙে যাবে। তাই একই রকম ভুল বারবার না করে ধীরে সুস্থে কাজ করুন। অন্যের খুশিতে খুশি হওয়া। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই অন্যের খুশিতে খুশি হতে হবে। তাই অন্যের খুশিতে খুশি হবার চেষ্টা করুন। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। দেখবেন আপনার সাফল্যতে এবং খারাপ সময় অনেকের সঙ্গ পাবেন। তবে যদি অন্যের খুশিতে খুশি না হন তাহলে আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়বেন। প্রথমবার সফল হতে না পেরে ভেঙে পড়া। যদি প্রথমবার সফল হতে না পারেন তাহলে আবার চেষ্টা করুন। দেখুন চেষ্টা না করলে কেউই সফল হতে পারে না। তাই প্রথমবার যদি কোনোভাবে সফল হতে না পারেন তাহলে ভেঙে না পড়ে শক্ত হয়ে উঠে দাঁড়ান। একাকিত্বকে ভয় না পাওয়া। আপনার সঙ্গে কেউ না থাকলেও একাকিত্বকে ভয় পাবেন না। যদি খারাপ সময় কেউ আপনার পাশে দাঁড়াতে না চায় তাহলে ক্ষতি কী? একাই পরিস্থিতির মোকাবেলা করুন। দেখবেন এতে আপনার মন যেভাবে শক্ত হবে তা কখনোই ভাঙা যাবে না। ধীর স্থিরভাবে কাজ করা। যখন পরিস্থিতি আপনার অনুকূলে না হবে তখন ধীর স্থিরভাবে কাজ করুন।
তাড়াহুড়ো করে কাজ করলে কিছুই হবে না, অনেক ভুল হয়ে যাবে। তাই পরিস্থিতি আপনার প্রতিকূল হলে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কাজের পর নিজেকে জাহির না করা। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, যাতে কেউ না আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে। সফল হওয়ার পর নিজেকে জাহির করবেন না, কারণ নিজের ঢাক নিজে না পেটানোই ভালো। পৃথিবীতে যারা আজ সফল হয়েছেন তারা কখনোই তাদের সফলতার গল্প নিজেরা বলেনি। এটা আপনার নিজের পক্ষেও খুব একটা ভালো হবে না। আচ্ছা, তাহলে এ পর্যন্তই থাকলো। শুধুমাত্র আপনাদের জন্যই মূল্যবান সময় ব্যয় করে ভিডিওগুলো তৈরি করছি, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে। কারণ আপনাদের উপকার হলেই আমাদের সার্থকতা। তাই আপনার করা ছোট একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার আমাদের দিতে পারে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। যদি ভিডিওটি আপনার কোনো উপকারে আসে এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে আমি আলিফা বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।